আর কেমন আছে দীপা? বন্ধুরা দেখো, আজকে সকাল সকাল তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মাম্মাম সকাল সকাল দোলনায় দোল খাচ্ছে, আর তার ঠাম্মি তাকে দোল দিচ্ছে। মাম্মাম আজকে খুব খুশি, কারণ মাম্মাম আজকে ঠাম্মিকে পেয়েছে, সারাদিন ঠাম্মির সাথে খেলা করবে। আর এইদিকে দেখো তার বাবা তাকে চেষ্টা করে যাচ্ছে ভুলিয়ে ভালিয়ে কর্নফ্লেক্স খাওয়ানোর। আমি আজকে খাওয়ানোর দায়িত্ব নিইনি, কারণ আজকে খাওয়াতে গেলে আমি আর এদিকে কিছু করে উঠতে পারবো না। কিন্তু যা হাল দেখছি খাওয়া দাওয়ার, তো মনে হচ্ছে শেষে আমাকে এই হালটা ধরতে হবে, কারণ এরা তো শুধু খেলাধুলোই করে যাচ্ছে। কেউ কি দেখছো যে এক চামচও খাচ্ছে? আমার মাম্মাম খাচ্ছে না, তো শেষ অবধি সেই আমাকেই আবার খাওয়াতে হলো। আর আমাদের চাটা আগেই খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের দাদা মাঝখানে গিয়ে চিকেনটা নিয়ে এসছে। তো এবার আমি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, আর এখান থেকে যে সলিড পিসগুলো আছে এইগুলো আলাদা করে নেব, কারণ সলিড পিসগুলো রান্না করলে মাংসের সাথে কেউ খেতে চায় না। তো এই পিসগুলোকে আলাদা করে নিয়ে আমি অন্য একটা রান্না করব, সেটা সন্ধ্যাবেলা করব। আসবে সেটা তো ভিডিও করবো নাকি? দেখো আমাদের গেস্ট এসে গেছে। তোদের তো হেভি লাগছে দেখতে। দেখি মাছটা খোল দুজনে। এইগুলো আমি খুঁজেই পাচ্ছিলাম না, কেউ ফোন করে একটা করে ওরে বাবা কত কিছু। বসে দিক থেকে কে যায়? তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে একটু আগে আমাদের বাড়িতে দুইজন গেস্ট আসলো। তো তারা হচ্ছেন আমার দুটো ছোট ছোট মিষ্টি বোন, একজন হচ্ছে দীপা, একজন হচ্ছে সায়নী। তোমরা আমার আগের ভিডিও দেখে থাকলে তাদের অবশ্যই দেখে থাকবে। তো তোমাদের সাথে তো তাদের পরিচয় করানো হয়নি। তো এই যে ব্ল্যাক কালারের টপ পরা আছে, এটা হচ্ছে আমার বোন সায়নী। আর ওপাশে যে ইয়েলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মিক্স করা একটা টপ পরা আছে, সেটা হচ্ছে দীপা। তো এরা দুজন এসছে আজকে আমার বাড়িতে। আমি তো এটা নেব, দাও নিয়ে যাই, একটা দিন পরবো। একটা দিন পরে এমন করো কেন? আজকে পরবো, আমি নামতেই দেবো না, নামতেই দেবো না। এখানে বসে তুমি করবা আজকে নেবো, দাঁড়া তো বন্ধুরা, আজকে আর টিফিনের ঝামেলা করিনি। আর কী বা টিফিন করব সকালবেলা, তো ওই জন্য আজকে তোমাদের দাদাকে দিয়ে বাজার থেকে কচুরি আর ছোলার ডাল আনিয়েছি। তো আগে ওদের ওটাকে দেবো না, টিফিনটা আগে দেবো না, আগে ওদের জন্য একটুখানি ফ্রুটি নিয়ে আসলাম, ঠান্ডা ঠান্ডা ফ্রুটি। ওরা রোদে ঘেমে টেমে এসছে, কষ্ট হয়ে গেছে, ছোট্ট ছোট্ট দুটো বুনু আমার। তো দেখো আমার মেয়ে ওদেরকে ফুটি খেতে দেখে আমার মেয়েও ফুটি খাওয়ার জন্য বায়না করছে। তো ওকেও একটুখানি ছোটো গ্লাসে করে অল্প একটু দিয়ে দিলাম। একদম কথা শোনে না, ফুটি থামস আপ এসব কাউকে খেতে দেখলেই ব্যাস দেখো গোসা করে ওইদিকে গিয়ে বসে আছে। এই যে এবার একটুখানি ফুটি দিলাম, তাহলে ও একটুখানি ওর মাথাটা একটু ঠান্ডা হলো। এই যে দেখো সুন্দরীরা এখন হাতে নেল পালিশ পরে রসুন ছাড়াচ্ছে। নেল পালিশ উঠে যায় তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই, আমি কিন্তু বারণ করেছি। আর আমি ওইদিকে সবজিগুলো কাটছি বসে। তো এখন বাজে কটা বলো তো? এই দেখো ঘড়িতে দেখো 12টা বাজে, কিন্তু আমাদের দেখো কাজকর্মের কোনো ছিঁড়ি নেই, একেবারে বিচ্ছিরি অবস্থা। তো চলো সবজিগুলো সব কেটে নিই, তোমাদের পরে দেখাচ্ছি কি।
বাবা গাড়ি করে যাচ্ছে। কোথায় যাচ্ছে গাড়ি করে বাবা? দেখি তো। এটা মা? বাবা কই? বাবা কই? গালে কি হয়েছে? গালে এত কেউ চুমু খেয়েছে মনে হচ্ছে। মিষ্টি খাওয়া সায়ন বিবাহ কাজ এগুলো কারা? এই দেখ মাসিমণি। পাপা কই দেখো তো। বাবা মা, বাবা মা। দুষ্টু বাচ্চা কই? দুষ্টু বাচ্চা কই? দুষ্টু বাচ্চা কই আছে? ওই দুষ্টু বাচ্চা আছে ওখানে, দেখো তো। কিছু দাও তো একটু। কি বাচ্চা? কই মা? দুষ্টু বাচ্চা কই? মাম্মাম কই? তো দেখো বন্ধুরা, বউয়ের রান্নার এই হাল দেখে আর এই গতি দেখে তোমাদের দাদা নিজেই চলে এসছে আমাকে সাহায্য করার জন্য। তো দেখো এখন মশলাটা মিক্সিতে ভালো করে পেস্ট করে দিচ্ছে। তোমাদের দাদা মিক্সিতে মশলাটা খুব ভালোই পেস্ট করে, আমি তো সেরকম ভালো পারি না, বারবার করে পেস্ট করতে হয়। আর তোমাদের দাদা একদম একবারে সুন্দর করে আমাকে মশলাটা পেস্ট করে দিয়েছে। দেখো এই দেখো। তো বন্ধুরা, আমার চিকেন এখন মোটামুটি কষানোর মাঝপথে। তো চিকেনটা ভালো করে সুন্দর করে কষিয়ে নেবো। আজকে চিকেনটা কষা কষা করেই রান্না করবো, একটু চাপ টাইপের করছি আর কি। পোস্ত, তারপরে হচ্ছে চারমগজ, কাজু এইসব পেস্ট করে দিয়েছি। আর মেটেগুলো এখনও দিইনি, দেখো মেটেগুলো একটু পরে দেবো, নাহলে চিকেনের সাথে পুরো ঘেটে যাবে। তো চলো হাতটা একটু ধুয়ে নিলাম। আর এইদিকে দেখো, চলো তোমাদের দেখিয়ে আনি সবাই কি করছে। আর এইদিকে দেখো আমার ফ্রাইড রাইসটা মোটামুটি সব রেডি করা হয়ে গেছে, শুধু মিক্স করা বাকি। আর ঘিটা গালানোর জন্য এই গরম ভাতের মধ্যে বসিয়ে রেখে দিয়েছি। তো দেখো কাজের দিদিও চলে এসছে, এখন ওই ঘরে এসি চলছে বলে দিদির ঢোকার কোনো অনুমতি নেই। আর এইদিকে দেখো এই দুজন বসে আমার বিয়ের অ্যালবাম দেখা শেষ করলো। আর দেখো এদেরকে বলেছি মাঝে মাঝে হাই করতে, তো যখনই দেখছে তখনই হাই করছে। এই যে দেখো আমার দিদি এখন ঘর মুছবে, এই ঘরে ঘর মোছার চান্স পেলো না, ওই জন্য ওই ঘরে চলে গেল। দেখো এদিকে এনারা দুজন এখন এসির হাওয়া খাচ্ছে, দরজা জানলা সব বন্ধ করে এসি ফ্যান দেখো দুটোই চালিয়ে রেখে দিয়েছে। তো এই জন্য আমার মাম্মামটা শুধু ঠান্ডা লাগে। হ্যাঁ লিপস্টিক এখনো ওঠে নাই। খাওয়া দাওয়া হচ্ছে, খাচ্ছি ফ্রাইড রাইস আর মাংস, এই যে চাটনি। চাটনি। এটা হলো চিলি চিকেনটা। চিকেন চাপ হচ্ছে। এত দেরি হয়ে গেছে, 3:30-এর উপরে হয়ে গেছে, 3:40 বাজে, এখন আমরা খাচ্ছি, এখন আমার স্নান হয়নি। চলো খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে দেখো বন্ধুরা, আমার পুজো টুজো দেওয়া হয়েছে আর আজকে ঠাকুরকে আম খেতে দিয়েছি। আর এইদিকে দেখো এরা তিনটা তো উল্টে পাল্টে ঘুমাচ্ছে। আর আমার ওইদিকে এখন কটা বাজে বলো তো? 5:30 বাজে। 5:30টার সময় আমি এখন ঠাকুরের পুজো দিলাম। তার মানে আমি স্নান করেছি কটার সময়? 5টার সময়। কেন বলো তো? কারণ আমি ভাবলাম বিকেলবেলা বিকেলবেলা আরও দুজনের আসার কথা আছে। একজন হচ্ছে আমার মাসি শাশুড়ির বর আর কি, আর একজন হচ্ছে মাসি শাশুড়ির ছেলে। তো সেজন্য আমি বিকেলবেলায় রান্না করবো তোমাদের বললাম। তো সেই জন্য সব তরকারিগুলো কেটে রাখলাম। তারপরে গ্যাসগুলো নোংরা হয়েছিল, দিদি আজকে গ্যাসও মুছে দিয়ে যেতে পারেনি, তো সেইগুলো সব পরিষ্কার করলাম। বাসন টুকটাক যেগুলো পড়েছিল সেইগুলো সব মেজে পরিষ্কার করে রেখেছি। আর এবার যেটা করব, ফিল্টারে জলগুলো সব ভরে নেব। আর আমার এই খালি বোতলগুলো আমি এই টেবিলের তলায় এই থাকটার মধ্যে সব জমা করে রাখি, তারপরে যখন জল ভরা টাইম হয় আবার সব বের করে নিই। আর এই ছোট্ট ছোট্ট বোতলগুলো দেখো সব তোমাদের দাদা এনে 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 জমা করেছে। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আজকে সারাদিন কিভাবে সবকিছু সামলালাম। মানে এত দেরি হয়ে গেছে আমার সবকিছু কমপ্লিট করে। আজকে দিদি গ্যাস ট্যাসগুলো মুছে দিয়ে যায়নি, তখন রান্না হয়নি। একটু তাকাও। আর বোতলে বসে রয়েছে দেখো, বেশ তাকাও।
এই বছরে দেরি করে মাত্র তুলছে আর দেখো এরকম পারে তো এবার কোনোদিন হচ্ছে মানে ওরকম 6-7 দিনের বছর তাও কখনো এই কার সাথে কথা বল আরেকটা কই কিরে উঠবি না চলো টাটা এই মিষ্টি টাটা কর সবাই এসো আবার এসো আবার পুরো ব্যাগ ভরে নিয়ে গেলাম এই বাড়ি থেকে দিলে না কিছু বাড়িতে এসেছি আমাদের বাড়িতে এসে বলছে কি সবাই হাসো না যা হাসি মামা টাটা করে দাও গাড়ি নিয়ে গেছে স্বপ্ন দেখেছে কেউ গাড়ি উঠিয়েছে আমার মাটা একদম চুপচাপ আর আমাকে এসে বলছে কি যে সাইলেন্সার তো করো তো বন্ধুরা দেখো বাইরে একদম অন্ধকার প্রায় হয়ে এসছে আর এইদিকে দেখো আমার এই দিকটা তো পশ্চিম দিক দেখো পশ্চিম দিকের আকাশটা কি সুন্দর লাগে এক এক দিন যেন এক এক রকমভাবে সুন্দর হয়ে ওঠে আর আজকে চারিদিকের বাড়িগুলোর লাইটও দেখো সব জ্বালিয়ে দিয়েছে তো এই জন্য দেখো কি সুন্দর লাগছে তো ভাবলাম তোমাদের একবার দেখাই ভিডিও করে তো প্রত্যেক দিন এই সন্ধ্যাবেলার ভিউটা আমার দারুণ 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 লাগে আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একবার করে উঠে এসে দেখি যে কেমন লাগছে এখন আর মাঝে মাঝে তোমাদেরও দেখানোর চেষ্টা করি তো দেখো বন্ধুরা আমার মাম্মাম ঘুম থেকে উঠে গেছে মামামের তো একদম ইচ্ছা ছিল না ঘুম থেকে ওঠা আর তোকে টেনে টেনে ঘুম থেকে তোলা হয়েছিল তো এখন আবার একটুখানি ও ক্লান্ত হয়ে গেছে দোলনায় শুয়ে শুয়ে দোল খাচ্ছে তো আমরা ওকে জাগিয়ে রাখার চেষ্টা করছি কারণ এখন যদি ও আবার ঘুমিয়ে যায় তাহলে ব্যাস হয়ে গেল আজকে রাত্রে তো ওই জন্য এটা ওটা করে ওকে একটুখানি জাগিয়ে রাখার চেষ্টা করছি যাতে ঘুমটা ভেঙে যায় তারপরে একবার ঘুম ভেঙে গেলে আমার মামামে তো ফুল টু এনার্জি আর এইদিকে দেখো এখানে পুরো ডেকোরেটার্সের মতো হয়ে রয়েছে সব এখনও সব গুছিয়ে উঠতে পারিনি দুপুরবেলা খেতে খেতে এত দেরি হয়ে গেল যে খাওয়ার পরে আর গোছানোর আর ইচ্ছা ছিল না সবার মন এখন ঘুরু ঘুরু করছে ওই জন্য দেখো সবাই এখন ট্যুরিস্ট ব্লগ দেখছে তো তোমরা তো দেখলে তখন মেশোদের একটা পিৎজা করে দিলাম ওরা দুজনে মিলে ভাগ করে খেয়েছিল আর এখন আর দুটো পিৎজা বাকি আছে ওই দুটো করবো আর এইদিকে দেখো দুজন চলে এসছে আমার পিৎজা বানানো দেখতে আর দুজন বলছে লক্ষ্মীদি কখন হবে আমি বলছি যে তোরা মাইক্রোওভেনের মধ্যেই ঢুকে যা তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই কীভাবে পিৎজাটা রেডি করলাম তো পিৎজার বেসটা আমি রেডিমেড কিনেই এনেছি এগুলো দিয়ে ভালোই পিৎজা হয় একেবারে খারাপ হয় না আর ব্রেডটা আমি এখনও অবধি সেভাবে ভালোভাবে তৈরি করতে পারিনি একদিন করেছিলাম কিন্তু পুরো ঘেটে গেছিলো তো আবার একদিন যেদিন ট্রাই করবো তোমাদের অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এবার আমি পিৎজাটা রেডি করে নিই তো দেখো প্রথমে আমি যেটা করব পিৎজা পাস্তা সস নিয়ে এসেছিলাম এটাও রেডিমেড এটা আমি বানাতে পারি কিন্তু এই তাড়াহুড়োর জন্য আমি রেডিমেডই কিনে এনে রেখেছি তো এবার এই সসটাকে পুরো পিৎজার মধ্যে ভালোভাবে লাগিয়ে দেব আর তার আগে আমি কি করেছি পিৎজার এই বেসগুলোকে মাইক্রোওভেনে আমি 2 মিনিট 3 মিনিট করে ঘুরিয়ে নিয়েছি যাতে একটু গরম হয়ে যায় আর ঘোরানোর আগে একটুখানি ফক দিয়ে আর একটু ফুটো করে দিয়েছি ফুটো তো করাই থাকে তো আমি আর একটু বেশি করে ফুটো করে দিলাম তো দেখো সসটা আমার কম হয়ে গেছে তো আরেকটুখানি বেশি করে সস দিয়ে দেবো আর এই সসটা আগের দিন করেছিলাম তখন জানো তো চিলি ফ্লেক্স দিয়েছিলাম কিন্তু আজকে আমি চিলি ফ্লেক্সটা দেবো না কারণ আগের দিন যে এত ঝাল হয়েছিল এই সসটাই মারাত্মক ঝাল তারপরে যদি আবার আমি চিলি ফ্লেক্স দিই তাহলে কীরকম ঝাল হয় মানে আমি তো ঝাল খেতে পারি কিন্তু তোমাদের দাদা তো একদমই ঝাল খেতে পারে না সে খেয়ে হু হা করে যাচ্ছে তো সেটার ভিডিও করেছিলাম কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো এবার আমি ছড়িয়ে দিলাম অরিগানো আর এবার আমি সব ভেজিটেবলসগুলো দিয়ে দেবো এগুলো হচ্ছে ক্যাপসিকাম এরপরে দেবো হচ্ছে পেঁয়াজ তো ক্যাপসিকামগুলোকে আগে সুন্দর করে সাজিয়ে নিলাম পেঁয়াজ আর বেশি নেই আর এই লাস্টেরটার জন্য আবার পেঁয়াজ কাটতে ইচ্ছা করছে না তো সেই জন্য যেটুকু আছে সেটুকু দিয়েই চালিয়ে দিচ্ছি কিন্তু ক্যাপসিকাম অনেকগুলো রয়েছে তো পেঁয়াজগুলো সাজানো হয়ে গেছে এবার আমি যেটা করব কর্নগুলো দিয়ে দেবো কর্নগুলো উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দেবো তারপরে যেটা আমি দেব সেটা হচ্ছে সেই যে সলিড চিকেনগুলো এগুলোকে আদা রসুনের পেস্ট নুন গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে রেখে দিয়েছি ছোট ছোট পিস করে নিয়েছিলাম তো ওপর দিয়ে আরেকটু অরিগানো দিয়ে দিলাম আর একটু চিজ দিয়ে দেবো চিজও আর বেশি নেই চিজও আমার প্রায় শেষ তো এই লাস্ট যেটুকু ছিল সেটুকু এই পিৎজাটার উপরে দিয়ে এটা হচ্ছে সব কিছুর কুড়িয়ে কাড়িয়ে হচ্ছে এই পিৎজাটা তৈরি হচ্ছে তো এটার নাম দিয়েছি আমি কুড়ানো পিৎজা তো দেখো ভালোভাবে পুরোটা চিজও ভর্তি হলো না
তো জানি না এটা খেতে কেমন হবে। কেমন আছে দীপা? ভালো আছে? কই নাচো? তো প্রথম পিৎজাটা তো বোনদের ভাগ করে দিয়ে দিয়েছি, আর এই যে সেই পুরনো পিৎজাটার অর্ধেকটা দিয়েছি আমার শাশুড়ি মাকে, আর অর্ধেকটা নিয়ে নিয়েছি আর আমি। তো দেখো আমার মাম্মা তার ঠাম্মির প্লেটে সমস্ত কেচাপগুলো চেটে 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 খেয়ে নিল। তো তোমাদের দাদা লাস্টে এক পিস খেয়েছিল। তোমাদের দাদা এগুলো খুব একটা বেশি পছন্দ করে না, চিজ জিনিসটাই একদম সে পছন্দ করে না, আর আমার আবার চিজ খুব 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 ফেভারিট। তো এইদিকে দেখো আমি আবার কি জানি একটা রান্না করছি, ভিডিও ভয়েস এতদিন পরে দিচ্ছি যে ভুলেই গেছি। ও চা করছি। না 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 চা না, তো দূর দূর দূর, এটা হচ্ছে আমার মেয়ের জন্য চিড়ের পোলাও। তো এই যে হচ্ছে আমার মেয়ের পাতলা পাতলা চিড়ের পোলাও, উনি ঘন বেশি খেতে পারেন না, তো এটা চামচে করে দিয়ে দেবো আর সে শু শু করে খেয়ে নেবে। তো বন্ধুরা সারাদিনে তো তোমাদের সামনে ক্যামেরা ধরে মানে কথাই বলতে পারিনি, তো এখন ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো এই দেখো আমরা এখন মুভি দেখছি, আর এই যে দুটো বাড়ি চলে যাবে করছিল, তো জোর করে ধরে আটকে রেখে দিয়েছি। ওই যে একজন এখন দই খাচ্ছে আর সিনেমা দেখছে। ওই যে একজন খাচ্ছে মিষ্টি দই আর একজন খাচ্ছে টক দই, ওইটা বেশি মিষ্টি ওটাকে মিষ্টি দই, ওইটা বেশি টক ওই জন্য ওটাকে টক দই। না দুটোই ভালো, দুটোই খুব ভালো, ছোট ছোট বুনু আমার। তো চলো মুভিটা দেখে নিই। এই মুভিটার নামও এখনো আমি দেখিনি, কি নাম রে? রানওয়ে 34। তোমরা কি সিনেমাটা দেখেছো? জানি না সিনেমাটা কেমন, আমি এখন সিনেমাটা দেখবো। এই যে আমার বর আমার দাও দেখাই, তোমাদের দেখা যাচ্ছে না, আমার বর আমার বিছানা করে কোথায় বালিশ করি, ওই যে বালিশ টালিশ সব দিয়ে চলে গেছে যে শুয়ে শুয়ে তুমি মুভি দেখো, আর আমি দেখো এইসব করছি। ওই যে এসে গেছে আমার বর, দেখাও যে মেয়ের সাথে দৌড়াদৌড়ি করে এখন হাঁপিয়ে গেছে। তো চলো মুভিটা দেখে নিই, তোমাদের পরে বলছি মুভিটা কেমন হয়েছে। তো আমার প্রিয় বন্ধুরা এখন বলো তো কটা বাজে? এখন বাজে প্রায় রাত 2টো, আর এদিকে দেখো আমার মামামের এখনো ঘুমের কোনো লেশ মাত্র নেই চোখে। তোমরা কি দেখতে পাচ্ছ কোনো ঘুম? আমি তো দেখতেই পাচ্ছি না, এখন তিনি ট্রিমার দিয়ে পাপার চুল কাটবে। তো চলো বন্ধুরা তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইকটা করে দিও, প্লিজ প্লিজ প্লিজ, আর অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও কি আমার ভুল হচ্ছে। তো আর অবশ্যই যারা নতুন আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আর বেশি বকবক করবো না, তোমাদের আর বেশি জ্বালাতন করবো না। তো চলো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।